মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই গানটি আমাদের আত্মত্যাগ এবং সংগ্রামের প্রতীক। সবসময় এটা বইয়ের পাতায় পড়ছেন, কিন্তু আজকে আমি বাস্তবায়ন করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। হঠাৎ বৃষ্টির কারণে অতিরিক্ত পানি আসায় নদী কাছে থাকায় খুব দ্রুত পানি চলে এসেছে। জায়গা সমতল হয় আমাদের করলা গাছ এবং কয়টা গাছের কাছে পানি চলে আসে, তাই ওগুলো আমি উপরের দিকে ঝাড়া দিয়ে দিয়েছি, যাতে নিচের দিকে আর না যায় এবং নষ্ট না হয়। দেশের যে পরিস্থিতি, আমাদের কৃষিকাজ ছাড়া উপায় নেই। কয়েকটি গাছের জন্য মাচা তৈরি করতেছি, যেটা ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি। আমাদের সংগ্রামী ভাইরা নিজের জীবনের বিনিময়ে আমাদের দেশ রক্ষা করেছে, আর আমি নিজের ঘামের বিনিময়ে আমার গাছগুলো রক্ষা করতেছি। কাজ করতে করতে আমার সামনে হঠাৎ করে গাছ থেকে একটা আম পড়েছে, এই জন্য আমি খাইতেছি। বছরের শুরুতে প্রথমে আম, যদি একটু ভালোভাবে খাওয়া যখন শুরু করছি, তখনই আমার হাত থেকে আমটা পড়ে যায়। আসলে মন খারাপ করে লাভ নাই, আল্লাহর রিজিকে যা রেখেছে তাই হবে। আসলে রিজিকের বাইরে আপনি এটি শস্য দানাও খাইতে পারবেন না। আমি একে একে কয়েকটি বাঁশ বেঁধে দিচ্ছি, যাতে গাছগুলো নিচ থেকে উঠতে পারে। গাছের প্রথম অবস্থায় আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে এগুলা দ্রুত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আমি খুব শক্তভাবে এগুলো বেঁধে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো প্রকার ঝড় তুফান আসলে এগুলো না ভেঙে পড়ে। কারণ এখন বৃষ্টির মৌসুম, এখন প্রতিনিয়ত ঝড় তুফান আসবেই, এটা বলা যাবে না। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো, দেওয়ার মালিক আমি, ইনশাআল্লাহ। আপনি হয়তো বলতে পারেন, ভাই এত পরিশ্রম করতেছেন, এখানে কতটুকু করলা ধরবে বা কতটুকু কইরা ধরবে? এখানে যদি অল্পও ধরে সমস্যা নেই, কারণ বাজারে সারযুক্ত খাওয়ার চেয়ে নিজে রোপণ করে অল্প খাওয়াই ভালো। তবে ইনশাআল্লাহ কোনো এক সময় যদি সম্ভব হয়, তাহলে এগুলো আমি বাণিজ্যিক আকারে করার চেষ্টা করবো, আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমার মাস্টার ভাই কমপ্লিট হওয়ার পর আমি গাছগুলো সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু বড় হয়ে গেছে, যে কোনো অবস্থায় টান খেয়ে ছিঁড়ে যেতে পারে, তাইলে গাছ আর হবে না। তাই খুব সাবধানতার অবলম্বন করে এগুলো আমি ঠিক করতেছি। আর এদিকে আমি জৈব সার তৈরি করতেছি, একদম প্রাকৃতিক উপায়ে। কলা গাছ একদম ছোট ছোট করে কেটে এগুলো জৈব সারের কাজে অনেক বেশি উপকার। এছাড়া গোবর এবং মাটি দিয়ে দিয়েছি, যাতে নিচ থেকে ভালোভাবে তৈরি হয়ে উঠতে পারে। আসলে এগুলো একদম প্রাকৃতিক উপায়ে জৈব সার, এগুলো কোনো সমস্যা হবে না। বাজারের সারের তুলনায় এগুলো অনেক বেশি ভালো এবং অনেক বেশি গ্রোথ উৎপন্ন করতে সাহায্য করে। আমি একে একে গাছের কয়েকটি লতা খুব সাবধানতার সাথে উঠিয়ে নিতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন যদি গাছের লতা কোনোভাবে ছিঁড়ে যায়, তাহলে এগুলো আর হবে না, কারণ এগুলো অনেক বড় হয়ে গেছে। তাই কোনো অংশ যদি ছিঁড়ে যায়, তাহলে এগুলো একদম মরে যায়। আমি প্রতিটা গাছের গোড়ায় খুব ভালোভাবে মাটি দিয়েছি, যাতে এগুলো তার পানি উঠতে না পারে। সবগুলা গাছ তোলার পর এই অবস্থা, আগে ছিল এরকম আর এখন এরকম, আলহামদুলিল্লাহ। ছোট একটি কৈরাও বের হয়েছে, পরবর্তীতে যখন এগুলা ফল উৎপন্ন হবে তখন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।